আজকে তোমাদের জন্য পটলের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি নিয়ে এসেছি। একবার শুধু এভাবে রান্না করে খেয়ে দেখো, আর কোনোভাবেই পটল খেয়ে এতটা মজা পাবে না। আশা করছি লোভনীয় এই তরকারিটা খেয়ে তোমরা ভীষণ পছন্দ করবে। তো ফ্রেন্ডস, আমি তৃপ্তি, আর তোমরা দেখছো তৃপ্তির রসোই ঘর। তাহলে চলো আর দেরি না করে রান্নাটা শুরু করে দিই। রেসিপিটি সম্পূর্ণ জানার জন্য স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থেকো। তো প্রথমেই দেখো, আমি এখানে 500 গ্রাম থেকে একটু বেশি হবে এরকম পটল কেটে টুকরা করে নিয়েছি। পটলগুলোকে আমি এরকম একটু একটু চামড়া রেখে এরপর ছিলে নিয়েছি। পটলগুলোকে সম্পূর্ণ ছিলে ফেললে এগুলো রান্না করার পর চুপসে যাবে। সেই জন্য চামড়াগুলোকে এরকম একটু মোটা মোটা করে চামড়াটা রেখে দিয়েছি, আর সমানভাবে চামড়াগুলোকে মাঝে মাঝে ফেলে দিয়েছি। এরপর একটি পটলকে 2 টুকরা করে নিয়েছি। পটলগুলোকে শুধু শুধু রান্না করলে খেতে অতটা মজা লাগবে না, সেজন্য তরকারিটাতে কিছু আলু দিব। সেজন্য আমি এখানে মাঝারি সাইজের কিছু আলু এরকম 4 টুকরা করে কেটে নিয়েছি। এখানে তোমরা চাইলে পটলগুলোকে শুধু শুধু রান্না করতে পারবে। এখন এগুলোকে সাইডে রেখে দিয়ে আমি একটি বাটিতে কিছু মশলা গুলে নিব। সেজন্য বাটিতে নিয়েছি 1 চা চামচ থেকে একটু কম জিরার গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়ি, সবশেষে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ি। এখন এখানে অল্প করে জল দিয়ে এগুলোকে ভালোভাবে গুলিয়ে নিব, যাতে করে কোনো চাকা বেঁধে না থাকে। এই মশলাগুলোকে ভিজিয়ে রাখার কারণে এগুলো নরম হয়ে যাবে, আর এতে করে তরকারির থিকনেসটা ভালো হবে। গোলানো হয়ে গেলে এগুলোকে সাইডে রেখে দিব, আর একটি মিক্সারের বাটিতে নিয়ে নিব 2টি টমেটো এরকম টুকরা করে রেখেছি সেইগুলো। আর এখানে দিয়ে দিব 2টি কাঁচামরিচ, আর দিয়ে দিব কিছু কাঠবাদাম আমি ভিজিয়ে রেখে এরপর চামড়াগুলোকে খুলে দিয়েছি। তোমরা চাইলে এখানে কাজু বাদাম কিংবা অন্য যে কোনো বাদাম দিতে পারবে। এই বাদামগুলোকে আমি 4 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি, সেই জন্য এগুলোকে এখন মিক্স করলে ভালোভাবে মিক্স হয়ে যাবে। এখন এখানে অল্প করে জল দিয়ে এগুলোকে ঢাকনা দিয়ে দিব, আর মিক্সারে বসিয়ে ভালোভাবে মিক্স করে নিব। এরপর চুলায় একটি কড়াই বসিয়ে দিব। কড়াইয়ে দিয়ে দিব হাফ কাপ থেকে একটু কম সরিষার তেল। তোমরা চাইলে এখানে সয়াবিন তেলও দিতে পারবে। তেলটা গরম হলে এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে দিব। এরপর এখানে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ লবণ এবং হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ি। এগুলো দিয়ে মিশিয়ে দিব। মেশানো হয়ে গেলে এগুলোকে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে দিয়েই আলুগুলোকে কিছুক্ষণ ভেজে নিব। মাঝখানে ঢাকনাটি তুলে 2 বার করে এগুলোকে একটু নেড়ে দিব, যাতে করে নিচে পুড়ে না যায়। এভাবে কিছুক্ষণ ভাজার পর আলুগুলো যখন হালকা লাল লাল হয়ে ভাজি হয়ে যাবে, এ পর্যায়ে পটলগুলো দিব। পটল এবং আলুগুলো একসাথে দিইনি, কারণ আলু সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে। পটলগুলো দিয়ে একইভাবে কিছুক্ষণ ভাজতে থাকবো। এই পর্যায়ে আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রাখছি। তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো, সকল ধরনের রান্নার সহজ এবং সুস্বাদু রেসিপিটি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর যারা আগেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য থাকছে অনেক ভালোবাসা। আলু এবং পটলগুলোকে এভাবে ভাজার কারণে এগুলো খুব সুন্দরভাবে ভাজি হবে, আর কিছুটা নরম হয়ে যাবে। এগুলোকে এর থেকে বেশি ভাজবো না, না হলে পটলের কালারটা নষ্ট হয়ে যাবে। এই পর্যায়ে এগুলোকে কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। নামানো হয়ে গেলে এরপর যে তেলগুলো থাকবে এখানে আরো একটু তেল দিয়ে দিব। তেলটা গরম হলে এখানে ফোড়ন দিব। ফোড়নে দিয়ে দিচ্ছি 4টি এলাচ, 2 টুকরো দারুচিনি, কিছু লবঙ্গ,
একটি তেজপাতা ছিঁড়ে দিয়েছি আর কিছু সাদা জিরা দিয়েছি। এখন এগুলোকে নেড়ে একটু ভেজে নিয়ে এরপর গুলিয়ে রাখা মসলাগুলো দিয়ে দিচ্ছি। এখন এই মসলাগুলোকে একটু নেড়েচেড়ে কষিয়ে নেব। মসলাটাকে ভালোভাবে কষিয়ে নিলে তরকারির রং এবং সুগন্ধটা অনেক ভালো হবে। কষাতে কষাতে যখন মসলার তেলটা উপরে উঠে আসবে, এ পর্যায়ে টমেটো এবং বাদামের পেস্টটা দিয়ে দিব। এরপর মিক্সারের বাটিটি ধুয়ে একটু জল দিয়ে দিব। এখন এগুলোকেও নেড়েচেড়ে একটু কষিয়ে নিব। এই পর্যায়ে কিন্তু চুলার আগুনটি মিডিয়াম থেকেও কমিয়ে রাখতে হবে। কষাতে কষাতে এখানে কিছু কিশমিশ দিয়ে দিব। এটা অপশনাল, তোমরা না চাইলে নাও দিতে পারবে। এরপর নেড়েচেড়ে এগুলোকে একটু কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে যখন এটার তেলটা উপরে উঠে আসবে, এ পর্যায়ে ভেজে রাখা আলু এবং পটলগুলো দিয়ে দিব। এখন চুলার আগুনটি সামান্য বাড়িয়ে দিয়ে নেড়ে নেড়ে এগুলোকে কিছুক্ষণ মসলার সাথে কষিয়ে নিব। এতে করে মসলার স্বাদ এবং সুগন্ধটা পটল আলুর সাথে ভালোভাবে মিশে যাবে। একটু পরপরই নেড়ে দিতে হবে, না হলে কিন্তু নিচে পুড়ে যাবে। নিচে পুড়ে গেলে তরকারির স্বাদ এবং সুগন্ধটা সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। এভাবে কষাতে কষাতে যখন মসলার জলীয় ভাবটা শুকিয়ে আসবে আর একটু লাল লাল মতো হয়ে আসবে, এ পর্যায়ে গ্রেভির জন্য এখানে ১ মগ মতো দুধ দিয়ে দিচ্ছি। ১ মগ কুসুম গরম জলে ৩ চা চামচ মতো গুঁড়া দুধ দিয়ে এগুলোকে আমি গুলিয়ে নিয়েছি। তোমরা চাইলে এখানে লিকুইড দুধও দিতে পারবে। এখন এগুলোকে একটু নেড়ে দিচ্ছি। নেড়ে দেওয়ার পর এগুলো ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। এরপর ফুটে উঠলে এগুলোকে ঢাকনা দিয়ে দিব। আর চুলার আগুনটি ডিম করে এভাবে বসিয়ে রাখবো ২০ মিনিট মতো। ২০ মিনিট পর ঢাকনাটি তুলে নিব। এরপর এখানে কিছু উপকরণ দিয়ে দিব যেগুলো তরকারির স্বাদটাকে পরিপূর্ণ করে দিবে। দিয়ে দিচ্ছি ১ চা চামচ পরিমাণ চিনি, সামান্য করে দিয়ে দিব গরম মসলা আর ৪ টি কাঁচামরিচ দিয়ে দিব ফালি করে। এরপর চুলার আগুনটি বাড়িয়ে দিয়ে আলতো হাতে এগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে দিব, যাতে করে চিনি এবং গরম মসলাটা এগুলোর সাথে ভালোভাবে মিশে যায়। মেশানো হয়ে গেলে এগুলোকে একটু ফুটতে দিব। এরপর চুলার আগুনটি নিভিয়ে দিব। এখন আমি তরকারিটাকে একটি বাটিতে ঢেলে নিব। কিছুটা ঠান্ডা হলে এটি পরিবেশনের জন্য সম্পূর্ণ প্রস্তুত হবে। কথা দিচ্ছি, তরকারিটা রান্না করলে ঘরের ছোট থেকে বড় সবাই ভীষণ মজা করে ভাত খাবে। এটা শুধু ভাত দিয়ে নয়, রুটি, পরোটা, পোলাও কিংবা রাজজাতীয় যেকোনো খাবারের সাথে খেতে অসাধারণ লাগে। রেসিপিটা যদি তোমাদের পছন্দ হয়ে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে আরও নতুন নতুন রেসিপি উপহার পাওয়ার জন্য। এই বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সব্বাই ভালো থেকো।